একটা হাদিসে পড়ছিলাম জান্নাতের মধ্যে বড়ই গাছ থাকবে। কি গাছ? বড়ই গাছ। সাহাবী একজন বলছেন, বড়ই গাছে তো কাঁটা থাকে ইয়া রাসূলুল্লাহ, তো সেখানেও কি কাঁটা থাকবে? নবীজি বলছেন না, সেই বড়ই গাছে কাঁটা থাকবে না, বরং সেখানে কাঁটার জায়গায় ফল থাকবে। কি থাকবে? ফল থাকবে। এবার নবীজি যে কথাটা বলছেন এটা শুনে আমি বিস্মিত হয়ে গেলাম যে এই হাদিস তো কখনো পড়ি নাই। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক একটা বড়ইয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৭২টা করে রং দিবেন ইনশাআল্লাহ। যে রংগুলো এবং স্বাদগুলো একটা থেকে আরেকটা আলাদা। তো দেখুন কত যে জ্ঞান আছে। এই যে জান্নাত, যেখানে আপনি অনন্ত জীবন পাবেন, আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হবেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু খালিদিনা ফিহা আবাদা। এই যে আয়াতগুলো আছে, জান্নাতে আপনি চিরস্থায়ী জীবন পাচ্ছেন, আল্লাহর দিদার পাচ্ছেন, আল্লাহ পাকের সন্তুষ্টি পাচ্ছেন, হৃদয় পাচ্ছেন। সেখানে আপনি সৎকর্মশীল বান্দাদের সাথে অনন্তকাল থাকতে পারবেন। হুরে নেঈন থাকবে আপনার জন্য, শরাব, গিলমান, জান্নাতের ফলমূল। সবচেয়ে বড় কথা, সেখানে মৃত্যু, কোনো কষ্ট, ক্লেশ আপনাকে স্পর্শ করবে না। এই যে অনন্ত জীবন, এই জীবনটার জন্যই আমরা এই দুনিয়ার কারাগারে পরীক্ষা দিচ্ছি। মা, এই দুনিয়ার কারাগারে কি করছে ভাই? পরীক্ষা দিচ্ছি। আসল জীবনটা শুরু হবে মৃত্যুর পর। তো এই পরীক্ষায় যারা পাশ করবে ইনশাআল্লাহ তাআলা, অনন্তকালের জীবনে তারা সুখী হবে ইনশাআল্লাহ। আর এই পরীক্ষায় যারা ফেল করে যাবে, অনন্তকালের জীবনে তাদের স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সকলেই বলে আমিন। তো এই কারাগারের জীবনে থাকতে গিয়ে কখনো কখনো এমন কিছু ঘটে যে বিস্ময় বোধ করতে হয়। যেমন এখন আমি যে মাঠে বসে আছি, আপনাদের সাথে কথা বলছি, আজকে থেকে 20 বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করতাম। কথা বুঝতে পারছেন? বিশ্বাস করলেন না? আজকে থেকে 20 বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করেছি। এমনকি একদিন আমার বাবা আমাকে বলেছিলেন, এবং আমি খেলাধুলা খুব পছন্দ করতাম, এবং আপনারা জানেন যে আমি খেলাধুলার সাথে ছিলাম, অনেক দূর পর্যন্ত খেলেছি আলহামদুলিল্লাহ।